আসসালামু আলাইকুম। ফিউচার আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। গত পর্বে আমরা ইন্টারনাল সিএসএস সম্পর্কে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা শিখব কিভাবে এক্সটার্নাল সিএসএস করতে হয়। তো এজন্য আমরা প্রথমে একটি নতুন ফাইল নিয়ে নিব। তো এটি হলো আমাদের সিএসএস এর 4 নম্বর পার্ট। ফাইলটি আমরা ব্রাউজারে ওপেন করি এবং পাশাপাশি আমরা এডিটরে ওপেন করব। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইন্টারনাল সিএসএস করতে হয়। আজকে আমরা শিখব এক্সটার্নাল সিএসএস। তো যেহেতু আমি বলছি এক্সটার্নাল সিএসএস, এর অর্থ হলো আমাদেরকে সিএসএসটি অন্য একটি ফাইলে করতে হবে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নতুন একটি ফাইল তৈরি করতে হবে। আমরা ইতিপূর্বে যখন HTML তৈরি করেছিলাম ফাইল, একইভাবে আমরা সিএসএস ফাইল তৈরি করতে পারবো। আমরা চাইলে এখানে একটি নতুন টেক্সট ডকুমেন্ট নিয়েও আমরা সিএসএস করতে পারি, আবার চাইলে আমাদের যে এডিটর আছে সেই এডিটর থেকেও তৈরি করতে পারি। তো আমরা এখানে সরাসরি একটি সিএসএস ফাইল তৈরি করব। প্রথমে আমরা একটি নাম দিলাম, তারপরে আমাদের যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনটি দিতে হবে সিএসএস, কারণ যেহেতু এটা একটি সিএসএস ফাইল তৈরি হবে তাই অবশ্যই এর এক্সটেনশন সিএসএস হতে হবে। তবে শুরুর যে অংশটা আছে সেখানে আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এক্সটেনশনটা অবশ্যই সিএসএস দিতে হবে। যখন আপনি একটি ফাইল ফরম্যাট চেঞ্জ করবেন তখন আপনাকে একটি নোটিফিকেশন দিবে। আমরা যদি এখানে ইয়েস করি তাহলে এই ফাইলটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা একটি টেক্সট ডকুমেন্ট ফাইলকে আমরা সিএসএস ফাইলে রূপান্তর করলাম। এখন আমরা এই ফাইলটি আমাদের এডিটরে ওপেন করব। তো আমরা ফাইলটি এডিটরে ওপেন করেছি। আমরা এইখানে আমাদের যাবতীয় যত সিএসএস আছে সেগুলো আমরা এখন থেকে এই ফাইলে লিখব। তাহলে যেটা হবে, আমাদের HTML ফাইলটি সম্পূর্ণ আলাদা একটি ফাইল থাকবে, আর সিএসএস ফাইলটিও একইভাবে আলাদা একটি ফাইল হিসাবে তৈরি হবে। তো এখানে আমরা যে কাজটি করব, আমাদের যেই সিএসএসগুলো আমরা গত পর্বে করেছিলাম সেটাকে কাট করে আমরা স্টাইলে শিটে পেস্ট করে দিলাম। তো যেহেতু আমরা কপি পেস্ট করেছি তাই এখানে কিছু ইনডেন্টেশনের সমস্যা হয়েছে। আমরা ইনডেন্টেশনটি ঠিক করে দিলাম। যদিও এই ইনডেন্টেশনের কারণে আমাদের আউটপুটে কোনো সমস্যা হবে না, তারপরেও দেখার সৌন্দর্য এবং কোডিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য আমরা সর্বদা ইনডেন্টেশনের বিষয়টি ফলো করব। তো যখন আমরা এখান থেকে কাট করে আমাদের সিএসএসগুলা এই ফাইলে নিয়ে এসেছি, তখন এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু আমাদের এই যে স্টাইলগুলো আছে, আমরা কালার দেখতে পাচ্ছি বা ইমেজের সাইজ দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমরা যখন রিফ্রেশ করব তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু কোনো সিএসএস পাচ্ছে না, কারণ আমরা আমাদের ফাইল থেকে সিএসএসগুলো মুছে দিয়েছি। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে, এই যে নতুন ফাইলটি নিয়েছি এই ফাইলটি আমাদের এই ফাইলের সাথে লিংক করতে হবে। তো যদি আমরা একটি নতুন ফাইল আমরা একটি HTML ফাইলের সাথে লিংক করতে চাই তাহলে আমাদের একটি নতুন ট্যাগ নিতে হবে। তো এখানে আমাদের আর স্টাইল ট্যাগের ব্যবহার থাকছে না। আমরা এখানে যে কাজটি করব, নতুন একটি ট্যাগ নিব লিংক নামে। তো এখানে আমরা লিংক নামে একটি নতুন ট্যাগ নিয়েছি। এই ট্যাগের মাধ্যমে আমরা খুব সহজে স্টাইল শিটটাকে অ্যাড করতে পারবো। তো প্রথমে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট নিতে হবে রিলেশন নামে, যেটা সংক্ষেপে REL। যেহেতু এটা স্টাইল শিট তাই আমরা রিলেশন এখানে দিব স্টাইল শিট। আর ফাইলটিকে যুক্ত করার জন্য আমাদেরকে নিতে হবে href, অর্থাৎ হাইপারটেক্সট রেফারেন্স। তো এখানে আমরা আমাদের ফাইলটির নাম লিখে দিব। এরপর আমরা সেভ করে যখন ব্রাউজারে ওপেন করব তখন কিন্তু দেখেন আমাদের যে স্টাইলগুলো ছিল সেই স্টাইলগুলো পেয়ে গিয়েছে। তো এখন থেকে আমরা দুইটা ফাইলে কাজ করব, ফলে যে জিনিসটা হবে আমাদের HTMLগুলো সুন্দরভাবে থাকবে, পাশাপাশি আমাদের CSSগুলোও সুন্দরভাবে আলাদা একটি ফাইলে থাকবে। তো আজকে আমরা শিখলাম এক্সটার্নাল সিএসএস।
এবং পরবর্তী পর্বে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।